ভাবি, হাই ভাবি। দূর, ভাবি তো আমার ডাক শোনে না, কি যে করে না, ভালো লাগে না। ভাবি, হাই ভাবি। ডাকছে তো বড় ভাবিকে, কিন্তু এরকম ফটর ফটর করতেছে কেন? বড় ভাবিকে ডাকতেছে, যাই, এই সুযোগটা আমারই নিতে হবে। আমি বলছিলাম, মানে আপনি কেন? ওই আমাকে ডাকছেন নাকি, এই জন্য আসলাম। না, আপনাকে ডাকিনি, আমি তোমার ভাবিকে ডেকেছিলাম। ও আচ্ছা, ঠিক আছে। এ, আমার কি ভাবিকে ডেকে দেবো? হ্যাঁ, আমার ভাবিকে ডেকে দেন তো। আচ্ছা ঠিক আছে। আরে আপনি হ্যাঁ ম্যাডাম, ওই আমি আসছিলাম আপনাকে ডাকতে। ওই আমাকে ডাকতে? সাথী ম্যাডাম আপনাকে ডাকছে। এই অসময় সাথী আমাকে ডাকতেছে? আচ্ছা ঠিক আছে, আমি যাইতেছি, হঠাৎ একটু ঘুমিয়ে পড়েছিলাম তো। না, এই জন্য তো আমি আপনাকে ডাকি নাই, আমি ওই খাড়াইছিলাম। ও আচ্ছা ঠিক আছে, আমি যাইতেছি, আপনি আপনার কাজ করেন। ঠিক আছে। ঠিক আছে। বুঝলাম না এই অসময় সাথী আমার কিসের জন্য ডাকলো। জায়গা মনে হয় কিছুর দরকার, বা হয়তো টাকা টোকার দরকার আছে। যাই দেখে আসি, না হলে তো আবার আমার ননদিনী রাগ করবে যে ভাবিকে ডাকছি, ভাবি আসে না। ভাবির দেমাগ বেড়ে গেছে, কারণ আজকাল তো ওর কথাবার্তা ঠিক মতো হয় না। এ কি সাথী, তোর এ কি হালচাল? ভাবি, আসছো তুমি? আমি না কখন থেকে তোমারে ডাকতেছিলাম। তা তো বুঝলাম, কিন্তু তুই এভাবে ছটপট করতেছিস কেন? ভাবি, আমার না কেমন যেন অস্থির লাগতেছে, মানে খুব খারাপ লাগছে শরীরের মধ্যে, মনের ভিতর না খুব আনচান করতেছে। হ্যাঁ, মনে হচ্ছে যে যদি কারো আদর পাইতাম, আর যদি কেউ এসে আমার এই গরমটা ঠান্ডা করে দিত। ইস, আমার না খুব ছটফট লাগছে হ্যাঁ ভাবি। বুঝতে পারছি আমি, কিন্তু কি আর করার আছে। আর তাছাড়া তুই আবার দেখতেছি আজকে শাড়িও পরেছিস। হ্যাঁ ভাবি, তোমার এই শাড়িটা নিয়ে না আমি পরে ফেললাম। না তা ঠিক আছে, আমার ননদ বলে কথা, খুব সুন্দর মানিয়েছে, কিন্তু তুমি যেভাবে যে যৌবনে তোমার উতলাইতেছে পাতলাইতেছে, কি করবা, যৌবন জ্বালা মিটানোর তো কেউ নাই। তোমার তো ধৈর্য ধরতে হবে বিয়ে না দেওয়া পর্যন্ত, শোনা। কি বলো ভাবি, এত সময় আমি কিভাবে নিজেকে কন্ট্রোল রাখবো, আমি পারছি না। আমার না খুব খারাপ লাগছে, দেখো তুমি হাতটা দিয়ে দেখো, আমার শরীরটা না গরম হয়ে গেছে। ইস, খুব অস্থির লাগছে ভাবি, কি করি বলো তো। শোন না, এরকম করলে হবে বল? বুঝিসই তো এখন তো তোর বিয়ে দেওয়ার সময় হয়ে গেছে, তা আমি বুঝতে পারতেছি, কিন্তু একটু তো ধৈর্য ধরতে হবে। এই যৌবনের মধু যদি খাওয়াইতে যাও, তাহলে তো বরটাকে আসতে দিতে হবে, তাই না? আগে বরটা জোগাই, তারপরে না হয় যৌবন ঢাইলা দিও, এখন সামলায়া রাখো। না ভাবি, আমি সামলায় রাখতে পারছি না, তুমি আমার দিকে তাকিয়ে দেখো না, কি অস্থির লাগছে ভাবি, একটা কিছু করো। আমি কিচ্ছু জানি না, আমার কিন্তু মাথা খারাপ হয়ে যাচ্ছে। ভাবি,
ভাবি তুমি একটা কিছু করো ভাবি, আমি জানি না তোমার হাতে সব কিছু, বাসায় তুমি আর আমি, তুমি একটা কিছু করো ভাবি। ওরে যে কি করে বুঝে আমি, এই জ্বালা যন্ত্রণায় তো আমিও পড়তেছি। তোর ভাই তো বাড়িতে থাকে না, আমার জ্বালাটা কে মিটাইবো? ভাবি তুমি কিছু বললা? না, চিন্তা করতেছি তোর জন্য আমি কি করতে পারি। আমার প্রচন্ড গরম লাগতেছে তোর কাহিনী দেখা। ভাবি আমার দিকে তাকাও না, দেখো না তোমারও গরম লাগছে, আমারও গরম লাগছে, আর বাসায় না তুমি আর আমি ছাড়া কেউ নেই। ভাবি আমি কি বলতে চাচ্ছি বোঝনি তুমি? শোন না, আমি বুঝতে পারছি, একটু ধৈর্য ধর, আমি কালকেই তোরে বিয়ে দিতেছি। ভাবি কালকে না, দেখো না তোমারও যৌবন আছে, আমারও আছে, দুজনেরই একদম অস্থির হয়ে গেছে, অস্থিরতা। ভাবি তুমি না আর কিছু ভেবো না, আমার কাছে আসো, আমি না অন্যরকম কিছু ভাবছি, আসো না ভাবি। এই তুই অন্যরকম কিছু ভাবছিস মানে? তুই কি করতে যাচ্ছিস? ভাবি তুমিও একা বাসায়, আমিও একা, আর তোমারও না অস্থির লাগছে, আমারও অস্থির লাগছে, আসো না ভাবি আমরা দুজনে। এই একটু থাম, তুই একটু ধৈর্য ধর, আমি রান্না করতে আসতেছি। হ্যাঁ ভাবি এখন যেও না রান্না করে। আরে না, এখনই কাজ, আমি আসতেছি। ও ভাবি তুমি কিছু না বুঝেই চলে গেলা, ভাবিটাও না আমার কথা কিচ্ছু বোঝে না। ভাবি এই যে শোন, আমি রান্না করতে চলে আসছি। তোর তো আমি জ্বালা মিঠাইতে পারবো না, তাই বলতেছিলাম কি, এই যে নে আপাতত এটা দিয়া কাজ চালা, তারপরে না হয় পরেরটা পরে দেখা যাবে, তোকে আমি একটা বিয়ে দিয়ে দিব। আপাতত এটা দিয়ে কাজ চালা। কি বলো ভাবি? যা ভাবি তুমি না কিচ্ছু বুঝো না, আমিও চাইলাম তোমার আদর্শ হোক, আর তুমি আমারে এইটা ধরাই দিচ্ছ। শোনেন ননদিনী, আমার কোনো উপায় নাই, এটা দিয়াই আপনার মনের শখটা মিটান, ঠিক আছে? তারপরে না হয় দেখা যাইব, কিন্তু আমি আপনার আদর করতে পারবো না। তোর ভাবি রাখো তোমার সব ইয়ে টিয়ে, শোনো না ভাবি। আরে তুই এগুলো কি ভাবি, করছিস? ছাড় না। না ভাবি ছাড়বো না, তুমি আমার কথাটা শোনো, আমার ওসব কিচ্ছু লাগবে না, আমার শুধু তোমাকে লাগবে Please, ভাবি, প্লিজ শোনো না। তুই তো তোর জ্বালা মিটালি, এখন আমার উপায় হইব কি? আমার তো ভালো লাগতেছে না, থাক, তুই আমার জ্বালা উঠাই দিছে এখন। আমার ননদ এটা আমার সাথে কি করলো? ও তো ওর জ্বালা মিঠাইছে, কিন্তু আমার জ্বালা তো মিঠে নাই, আমার তো জ্বালা আরো উঠে গেছে। আমি এই জ্বালা কিভাবে মিটাবো? আমার যে কি পাগল পাগল লাগতেছে। রতন কাকা, রতন কাকা, জি ম্যাডাম। একটু এদিকে আসেন তো। জি ম্যাডাম, একটু বসেন। বলেন না কি বসেন না একটু, আপনার সাথে জরুরি কথা আছে। আপনার কি কোনো কাজ কাম আছে? ম্যাডাম ওই কাজ থাকুক আর না থাকুক সেটা বড় কথা না, কিন্তু ওই আপনার ভিতরে বাহিরে সব গামাই যাচ্ছে, কারণটা কি বলেন তো? না এমনি, আপনার তো জরুরি কোনো কাম নাই না? না না না, জরুরি কোনো কাম নাই, কিন্তু আপনার কি আনতে হবে বলেন, বাজার যাই। রতন চাচা, আপনাকে একটা কথা বলতে চাই। কি কথা? আপনি কি আমার কথাটা রাখবেন? বলেন না, রাখবো তো, আমি বলছি কথা দিই। মানে আপনারা জানি কত বেতন দেই? কেন? আমার তো 10,000 টাকা বেতন দেন। 10,000 না? হ্যাঁ। আচ্ছা, আপনারা যদি এক্সট্রা আরো 10,000 টাকা বাড়াই দিই, তাহলে কি আপনি আমার উপকার করবেন? আমার এক্সট্রা কাজ করে দিবেন? আরে কি করতেছেন আপনি এগুলো? হ্যাঁ, আপনি তো বেতন দেন, তাতেও আমি খুশি,
আর আপনার কাজ করে দেবো না আমি তো বলি না যে করে দেবো না, বলেন না কি কাজ করতে হবে। না মানে এই কাজটা একটু ভিন্ন টাইপের তো, এর জন্য আর কি বলতেছিলাম আমি। যত ভিন্ন হোক না কেন আপনি খালি বলে দেন, আমি কাজ করে দিচ্ছি। সত্যি? হ্যাঁ। রতন কাকা, হ্যাঁ? আমার না অনেক খারাপ লাগতেছে। আমি বুঝতে পেরেছি আপনার প্রেশার উঠে গেছে, আমি এক্ষুনি ডাক্তার নিয়ে আসতেছি। আরে না, তাহলে? ওটা ডাক্তারে সারাইতে পারবো না, ওটা একমাত্র আপনিই পারবেন। মানে আমি কইতে চাইছিলাম কি, আমার মানে ব্যাপারটা বুঝতে পারলাম না। আমার শরীরে শারীরিক সম্পর্ক করার ইচ্ছা জাগতেছে। আপনি আমার এটা করে একটু জ্বালাটা মিছিয়ে দেন না। এটা কি বলছেন? আরে আপনি এমন করেন না প্লিজ। না 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 বাবা, আমি বলছিলাম যে ওদিকে সাথী আছে, ও যদি জেনে ফেলে মান সম্মান তো থাকবে না। না না, সাথী কিছু জানবে না, কারণ সাথীর রুমের দরজা আমি বাইরে থেকে লক করে দিয়ে আসছি, ও তো আসতেও পারবে না। শুনেন, আমি বলছিলাম এটা কি করে সম্ভব? শুনেন না, আমি আপনার কি বলি, আপনি তো বাড়িতে যান না অনেক দিন খালাম্মার কাছে, তাই বলতেছিলাম কি আপনারা তো মনে একটু আশা আছে তাই না, বোর কাছে যাবেন, আনন্দ ফুর্তি করবেন, সেটা যদি আপনি আমার সাথে করেন আপনারে আমি অনেক অনেক টাকা দিব, যা বলার বাইরে। ঠিক আছে ঠিক আছে, আপনার এত বড় সমস্যা যেহেতু আমি কি করে না করি, আপনার দিকে টাকায় তো আমার কাজটা করতেই হয় তাই না? ম্যাডাম আপনি চিন্তা করেন না, আমি আপনার সব শর্ত পালন করি, কিন্তু আমার একটা শর্ত আছে। আরে এই সময় আপনার আবার কিসের শর্ত? আপনার সব শর্ত আমি রাখবো, শোনেন, আগে শোনেন, আমার শোনেন। জ্বালাটা মিটাইলেন। আমার জীবনে একটা বড় খায়েশ ছিল, ওই যে সাথী আছে না, সাথীর সাথে আমি একটু থাকবো। আরে ওটা আপনি চিন্তা করেন না, ওটা আমি ম্যানেজ করে দিব। করবেন তো? আগে আপনি আমার জ্বালাটা মিটাই দেন। ঠিক আছে। প্লিজ ঠিক আছে। আসেন। আসি। ম্যাডাম কি এবার মাথাটা ঠান্ডা হয়েছে? আমি জানতাম ঠান্ডা হবে, কিন্তু ম্যাডাম আপনাকে একটা কথা বলবো। আবার কি কথা? আমি মাঝে মধ্যে বাথরুমে ওয়াশরুমে যান না, তখন আমি একটু উঁকি মেরে মেরে দেখি। কি? হ্যাঁ, আমার মনটার ভিতরে খায়েশ ছিল যদি আপনাকে একদিন ভোগ করতে পারতাম, কিন্তু আজকে সহজে দেখেন আপনি আমার কাছে ধরা দিলেন। আমি আসলে খুব ভাগ্যবান বলতে হবে আমার। এই হইছে, হ্যাঁ এত পেছাল বেড়ে কোনো লাভ নাই, যা তোর কাম তুই করগা। যাচ্ছি ম্যাডাম, আরেকটা কথা আছে, আপনার ননদ আছে না সাথী, ওই কথাটা একটু মনে রাখবেন। আরে হইছে কইছি না মনে রাখবো, যা তো যা, আমার মাথা গরম করিস না, যা। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, ঠান্ডা থাকেন। বাবা শরীরে জ্বালা উঠা গেছিল দেখা, একবার করতে দিছি তাই একবারে মাথায় উঠা নাচতাছে। বাবা রে বাবা, কামলায় খাইবো ডাইল আবার বিলে সোমবার।